খাসি গোটা খাসি কাটার আগে গিয়ে দেখে গিয়ে আমরা ওখানে চুজ করে কোনটা কাটবো সেটা বলে এসেছি, সেটাই কেটে নিয়ে এসছে সেরকমভাবে। মানে এরকম মানে কোথাও পাওয়া যাবে বলে এরকম যাই না। পুতুল মানে একটু এক্সেপশনাল এই সব দিক থেকে। একদম পুতুলের ব্যাপারটা কোথা থেকে জানলেন? পুতুলদাতে অমিতদার ভিডিও থেকে আমি পেয়েছি, তো সেখান থেকে আমি পুতুলদার খবর পেয়েছি এবং ফোন করেছি, কথা বলেছি। এর আগে অমিতদার সঙ্গে দেখা হয়েছিল একটা জায়গায়, একটা টেস্টিং করতে গেছিলাম, সেখানেও দেখা হয়েছিল, টেস্টিং করেছি, বাড়ির সবার ভালো লেগেছে। তারপর আবার ফাইনাল কথা বলে চুজ করে, মানে এমনকি মটন আমাকে চুজ করতে বলেছে। হ্যাঁ, পুরো গোটা খাসি কাটার আগে আমি বলেছি দেখে নাও খাসি কি পার্টি, ঠিক আছে? মানে ফ্রম টেস্টিং টু একদম একদম নিখুঁত করে একদম। হ্যাঁ, আরেকটা কথা, দাদা আমাকে 15 দিন ধরে ফোন করছে যে দাদা পুতুল তুমি পেমেন্ট নিয়ে যাও, টাকা নিয়ে যাও, এটাও দিয়ে দেবো। সেই প্রথম অ্যাডভান্স করেছিলাম 5,000 টাকা দিয়ে মাত্র। আমি তারপর বলেছি, হ্যাঁ, তারপর আমি ওকে একশো ধরে ডাকছি যে কিছু টাকা নিয়ে যাও, তুমি মাল কিনবে। নেবো পরে নেবো মানে নাও, এখন শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা ওই 5,000 টাকার পরে একটা টাকাও নেয়নি ও। মানে বলে আজকেও সকালে বলেছি যে কিছু নিয়ে যাও, তুমি এগুলো কিনছো, তাও নেয়নি টাকা। ব্যবহার ও কাজ ও সব দেখে ও জানি ভগবানকে দেখি ওই আরও এগিয়ে যাক, আরও বড় হোক। ওর খুব মানে ব্যবহারও ভালো, ওর রান্না ফান্নাও ভালো, ওর কোনো টাকা পয়সা চাপ নেই। যা ভিডিওতে বলি সেটা পেয়েছেন তো পুরো? একদম প্রথম হ্যাপি তো? একদম পুরো খুশি। আপনি খুশি তো? সবাই খুশি, খেয়ে যারা খেয়েছে তারাও খুশি, খুব ভালো। আর আমিও সত্যি কথা বলতে আমিও এখানে কাজ করে আমি খুব ভালো লেগেছে সবার থেকে, মানে এতটা আমাকে সাপোর্ট করেছে যে একটু লেট হয়ে গেছে, অনেক জায়গায় হলে অনেক হুলস্থুল বেঁধে যায়, কিছুই করেনি, আমি সবাই আমাকে সাপোর্ট করেছে। তার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ স্বপ্নদ্বীপ ক্যাটারের পক্ষ থেকে। আর রিজনেবল প্রাইজের মধ্যে কাজ পেতে গেলে আপনাকে স্বপ্নদ্বীপ ক্যাটারে আসতেই হবে। দাদা আমার রেগুলার ভিডিও দেখেন, বেহালা থেকে এসেই বললো যে আপনারা এই ভিডিও দেখি, ভিডিও কেমন লাগে? অনেস্টলি বললো ভিডিও ভালো লাগে বলেই দেখতে দেখেন। আর একটা দোকান মাঝে বন্ধ হয়ে গেছিল, নতুন করে চাইনিজ দোকান খুলেছে আপনারা, এক্স্যাক্টলি মানে মোটামুটি ভিটালিগঞ্জে। মানে মোটামুটি উনি আমার সব ভিডিওই দেখেছিল, বুঝতে পারলাম। কালকে যেটা ভিডিও ছেড়েছি সেটাও দেখেছেন। তো আজকে যেটা হয় আর কি, সাডেনলি দেখা হয়ে গেল। আমি আজকে এখানে ক্যাটারিং প্রমোশনে এসেছি, দাদাও একজন গেস্ট এখানকার। খেয়ে বলুন কেমন লাগছে? প্রথমত তো আমার চিকেন পকোড়া খেয়ে ভালো লেগেছে, ভালো লেগেছে আছে, জুসি আছে, হ্যাঁ ভালো লেগেছে। তো এই চিকেন পকোড়াটা যে খেয়েছেন, এতে আপনি মোটামুটি একটু মাপ করতে পারবেন কি যে রান্নি কেমন? রান্নি আমার ভালো লেগেছে, মানে টেস্ট অনুযায়ী রান্নি ভালো লেগেছে। টেস্ট কেন, মানে চিকেনের তো শুধু টেস্টটা ম্যাটার করে না, টেন্ডারটা ম্যাটার করে, জুসি কতটা চিকেন হয়েছে। তো সেক্ষেত্রে জুসি চিকেনটা আমার বেশ ভালো লেগেছে। তাহলে যেরকম রিভিউ দেয় মোটামুটি ঠিকঠাক? একদম ঠিক, এটাই আমার জিজ্ঞাসা করার ছিল, রিভিউটা যদি ঠিকঠাক নাই। একদম। আজকের 500 টাকার মেনুতে যেসব খাবারগুলো রয়েছে আজকে বলছি। কফি স্টার্টারটা এখানে লেখা নেই, কফি রয়েছে, কফির সঙ্গে চিকেন 65, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চিজ বল। আর মেন কোর্সে রয়েছে প্লেন রাইস, ভেজ ডাল, আলু ভাজা, ফিশ চপ, স্যালাড, এঁচোড় চিংড়ি, দই কাতলা, মাটন যারা না খাবে, চিকেন, মিক্স ফ্রুট চাটনি, পাঁপড়, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা, আইসক্রিম, বাটারকস, পান আছে, জলটা লেখা নেই। আর হচ্ছে কি এই মেনুটা আজকের জন্য 500 টাকা। আর অনলি 500 টাকা? অনলি 500 টাকায়। আর হচ্ছে লোক আছে 170 থেকে 180-র মধ্যে। আর আজকে সব থেকে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে পার্টি নিজে গিয়ে মাটন পছন্দ করে, খাসি পছন্দ করে কাটানো হয়েছে। এটা আজকে সিম্পল মেনু এসছি আজকে অন্নপ্রাশন খেতে। অন্নপ্রাশনের আছি অভিষিক্তার পেছনে আনন্দ সংঘ, খোদ একদম কলকাতার, দক্ষিণ কলকাতার বুকে। 500 টাকা প্লেটের 170 থেকে 80 জনের কাজ। তাহলে খাবারটা আনা হোক নাকি? হ্যাঁ অবশ্যই। ওকে, সাথে জল ইনক্লুডেড এবং রাইস। এটা বাসমতি রাইস তো? বাসমতি রাইস। বাসমতি রাইস যে ওদের সার্ভিসের ছেলে, আমি এই নিয়ে পুতুলের 7 নম্বর কাজ করছি, ও কিন্তু একই থাকে তো, সেটা আমি দেখতেও পাচ্ছি। অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে ওদের সার্ভিসের ছেলে অতটা অ্যাক্টিভ না, কিন্তু ভাই আমি মোটামুটি একটাই এসছি, 4টের সময় খাচ্ছি, ক্লোজ নাও 4টের সময় খাচ্ছি, কিন্তু কন্টিনিউয়াসলি সার্ভিসের ছেলেগুলো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং অক্লান্তভাবে ওনারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং গেস্ট তারা কিন্তু কোনো অবজেকশন জানায়নি, কাজ দিয়ে ব্যাস। আর এর সাথে আর কি আছে? আলু ভাজা আছে। আলু ভাজা দিয়ে দাও। তো এই আমি একটা কথা বলতে পারি, আমি যতগুলো ক্যাটারিংয়ের সাথে যুক্ত আছি ভিডিওতে, পুতুলের রান্না টপ নচ লেভেলের। এবার পুতুলের থেকে কি প্রাইজে তোমরা কাজটা করবে, ঠিক আছে, যেটা তোমরা জানো। যা সুন্দর গরম মশলা মেরেছো না, মন জয় করে নিয়েছে। এরকম
আপনার গাজর, বিনস, কড়াইশুঁটি, বিনস, কড়াইশুঁটি দিয়ে ভেজিটেবল ডাল। ভেজিটেবল ডাল। অবশ্যই বাঙালিদের ডাল একটু তো মিষ্টি হবেই, বাট সুন্দর ফার্স্ট বাইটে যা। হ্যাঁ দাও, এটা কি আছে? ফিশ চপ, ফিশ চপ। হ্যাঁ। বাহ, স্যালাড দিয়ে দাও, স্যালাড লেবু। জবরদস্ত। ফিশ চপটা কিসের? এটা তোমার হচ্ছে কি ভেটকি মাছের ফিলে ছাড় মিলিয়ে। আচ্ছা, খুব অনেস্ট, যা আছে সেটা বলে দেয়, হ্যাঁ, মানে লুকোচুরি তো ব্যাপার নেই। আর ফ্রাই কাটার পরে যে ছাঁটটুকু বেরোয়, দেখো অত ছাঁটে তো এত মাছ হবে না। না। এর সঙ্গে তোমার ফিলেও নেই মাছ, ছাঁট ফিলে দুটো মিলিয়ে। যে আচ্ছা। ছাঁট মানে এটা খারাপ জিনিস আছে, ফ্রাই কাটার পরে যে ওই যে সেভ করার মধ্যে যেটা বেরোয় ওটাই। সেটা তোমরাও জানো, আমরা জানি, ফিশ ফ্রাইটা কাটার টাইমে অনেক কিছু এক্সট্রা হ্যাঁ, ওটাই ফিলে। মাছ বেরোয়। একদম বাঙালি খাবার। এই নিয়ে পুতুলের সেকেন্ড আমি বাঙালি খাবারের ভিডিও করছি, আর দুটোই ছিল, দুটোই কিন্তু অন্নপ্রাশন। অন্নপ্রাশন। ওটা ছিল বরানগর টবিন রোড। এখানে শুধু দই কাতলা রয়েছে, ওখানে ছিল হচ্ছে পাতুরি, ভেটকি পাতুরি। তুমি যদি ফুল কন্ট্যাক্ট নাও, তার মধ্যে তো সকালের খাবার, দুপুরের খাবার ইনক্লুডেড থাকে। কিন্তু এটা তো বিয়ের কাজ নয়, এটা তো অন্নপ্রাশনের এটা কাজ। অন্নপ্রাশন আর। এটার যা প্রাইস, এর মধ্যে টিফিন দুপুরে খাবার আসে না। আসে না, কারণ এটা দুপুরেরই তো খাবার। হ্যাঁ, দুপুরেরই খাবার। আর যদি রাতেরও হতো, যদি এই প্রাইসে কাজ করি, দুপুরের খাবারটা আলাদা নিতে হবে, ওই 100 টাকা করে পড়বে। ভাত, ডাল, তরকারি, চিংড়া, এটা পুরো ফ্রেশ কথা, কোনো লোকজ নয়। এই প্রাইজে আমি শুধু যাদবপুর এরিয়ার মধ্যে আমার ওই মানে 5-7 কিলোমিটারের মধ্যে বলে আমি এই জায়গায় করতে পারছি। এসব মানে পুরো গায়ে গায়ে খুব কম মার্জিনে আমি কাজ করি। তোমার রান্নার ব্যাপারে অনেক প্রশংসা করে গেল। রান্নাটা কে বললো দাদা আপনি কে জানেন না খাইনি? আমি জিজ্ঞাসা করলাম যে রান্না কেমন, দারুণ প্রশংসা করলো। এটাই তো আমার মনে হয় আসল জিনিস। পরবর্তীকালে দেখো, এটা কি এঁচড় চিংড়ি? হ্যাঁ, আমি যাদের কথা না বললে নয়, যত আমার সাপ্লায়ার আছে, মানে মাছ, মাংস, চিকেন, এই প্রিন্টটাও যে করে, নীলিমা প্রিন্ট, মানে ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি এই প্রিন্টটা বানাতে ভুলে গিয়েছিলাম, রাত 12টার সময় ফোন করেছি, উনি এই প্রিন্টটা আমাকে রাত জেগে বানিয়ে দিয়েছে। এই কাজটা, এই জিনিসটা ছোট হলেও এখানে মানে দায়িত্বটা ছোট নয়। রাত 12টার সময় যে সাপ্লায়ার না কোনো ভালো হলে মাছ যে দেয়, মাংস যে দেয়, মিষ্টি দিয়ে মানে যারা দেয় তাকে, মানে আমার প্রত্যেকটা জিনিস যাদের থেকে আসে সবাইকে আমার মানে চিরকৃতজ্ঞ। মানে এদের মতো সাপ্লায়ার পাওয়া খুব ভাগ্যের দরকার। এটা মানে পুতুল সেকেন্ড টাইম খাচ্ছি নাকি? হ্যাঁ, পেটি থেকে পেয়ে যাওয়াটা। হ্যাঁ, না না, হয়ে গেছে। আমি একটাই দুখানা মাছ দিল, মনে ভাবছে অমিতদাকে মটনটা কম খাও, কিন্তু অমিতদা মটন কম খাবে না, 4 পিস খাই, 4 পিস খেয়ে যাবে। এই গ্রেভিটা দিয়ে সুন্দর করে মাখিয়ে, দই কাতলা এতটাই কমন খাবার না ভাই, 19 থেকে 20 হলে লোকেরা ধরে ফেলে খাবারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। একদম কমন, একদম খুব সুন্দর হয়েছে। হালকা টক, হালকা মিষ্টি, নুন ঠিকঠাক, আর কি চাই? হালকা স্পাইসি বুঝেছি? না বললেও চলে। মানে এটা একদম 5 ওটা বছর থেকে নিজে- 60-70 বছর মানে মানুষ খেতে পারবে, কেউ বলবে না যে জাল বা ওরকম কিছু ব্যাপার। আর কি চাই? একদম প্রতীক্ষিত যে মাংস মাটন চলে এসে, আর দিন একদম লাস্ট মোমেন্টে। এই দেখো পুরো ময়দান ফাঁকা, তখন আমি খাচ্ছি। প্রথম যে গরম গরম মাটনের যে একটা ব্যাপার থাকে, উপরে তেল ভাসে, সেটা আলাদাই ব্যাপার থাকে। ওইটা খাওয়ার জন্য প্রথম বেঁচে খেতে হবে। একদম নরম, এটা লাস্ট ব্যাচ। এটা লাস্ট ব্যাচ চলছে। নরম, ঘড়ির টাইমিং হচ্ছে এখন 4:10 হয়ে গেছে। 4:10 হয়ে গেছে। দেখো কি নরম তুলতুল। তো মাংসটা আমি যেটা আসলাম, আমি যখন এসেছি তখন দেখি পুতুল মাংসটা লাস্ট মোমেন্টে নামাচ্ছে, খুব ভালো লাগলো। অলরেডি আজকে 3-4 জায়গায় ডেলিভারি ছিল, হ্যাঁ, ও ডেলিভারি করে আপনারা 15 জন 20 জন 10 জনের খাবার অবধি ও হ্যাঁ, কলকাতা আমার মানে যাদবপুর এরিয়ার যাদবপুর এরিয়াতে ডেলিভারি করে। যাদবপুর, বেহালা, সন্তোষপুর, রুবি থেকে শুরু করে আপনার গড়িয়া পর্যন্ত গড়িয়া পর্যন্ত ডেলিভারি করে। তো ও কী করলো দেখলাম, গিয়ে নিজে হাতে টেস্ট করলো। টেস্ট করে ও কিন্তু মাটনটা নিজের মতো করে আর কিছু মশলা অ্যাড করে দিল। এটা খুব ভালো লাগলো। আমি এটা আরেকজনকে দেখেছি, সেটা হচ্ছে কিশোর ভাইনা, উড়িষ্যার নাম্বার 1 মাটন বিক্রেতা। ও কিন্তু সব প্রত্যেক কটা হাঁড়ি নিজে টেস্ট করে, কোথায় কি ভুল আছে নিজে মশলা দিয়ে সেট করে। এই গুণটা তোমার মধ্যে আছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আরে থাকবে না কেন, আমি তো কিন্তু নিজে ডেলিভারি করে এসে বাইকে আমি নিজের চোখে দেখলাম, এখানে লুকোচুরি ব্যাপার নেই। এসে দৌড়ে এসে মাটন চেক করলো, আই থিঙ্ক চিকেন ওটি চেক করলে করে তারপর কিন্তু, মানে আমি প্রথম ব্যাচের আগে এসেছি, তারপর থেকে খাবারটা শুরু হলো। এটা অনেক বড় ব্যাপার। অ্যাকচুয়ালি আমি তো আর প্রফেশনাল, আমি ক্যাটারিং জগতে মানে অনার নয়। আগে হেল্পারই শিখেছি, আগে রান্না করেছি, প্রত্যেকটা রান্না নিজে জানি, তারপরে আমি কাজে মানে লাগিয়েছি। আমি এখন অনার বললেও লজ্জা লাগে, কিন্তু কী করবো, আমি সকাল থেকে এক জামা কাপড়ে আছি, এতটাই ব্যাপার। হ্যাঁ, ও কিন্তু সে আমাকে বললো যে সকাল 5টায় উঠে মাছ কাটতে গেছিলো, ওই জামা কাপড়ে আছে, একই আছি।
আর আরটা সবচেয়ে বড় কথা যে দায়িত্বটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই যে আমি মাংসের গ্রেভিটা দিয়ে প্রপার রেয়াজি খাসির বাঙালি মটন কষা, এর কোনো বিকল্প নেই, একদম মানে সেরা রান্না করি। মটনের গ্রেভিটা দুর্ধর্ষ হয়েছে, প্রপার রেয়াজি মাটনের বাঙালি একদম মটন কষা, এর সাথে একটা ফুটিয়ে সিদ্ধ, একবার জাস্ট ফুটিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তো। A1 কোয়ালিটির মাটন। এখানে চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, সন্দেশ আর পান। আগে আমি চাটনি খাই পাঁপড়ের সাথে, ফলে পুরো ভরা চাটনিটা। খুব ভালো, হালকা, এত ভারী না, খুবই ভালো। মিষ্টি খেয়ে দেখি। কোয়ালিটি ভালো। অনেক ভালো আর নরম একদম। এটা খুবই ভালো, খুব কম মিষ্টি, খেতেও খুব টেস্ট, খুব ভালো। তো সন্দেশটা একটু খাইয়ে দেবে আমাকে। কেমন? সন্দেশটা খুবই ভালো, বললাম না অনেক হালকা মিষ্টি। অনেক হালকা, খুবই ভালো। এবং সন্দেশ দুটো কেন 5টা খাওয়া যাবে খাবে আর একটা? না। তো সুগার অনেকটা হাই হয়ে যাচ্ছে, আর হাই হওয়ারই কথা, বিকজ ডেইলি ক্যাটারিং কাজ চলছে। আজকের এই কাজটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। 500 টাকার মধ্যে অনেকেই কমেন্ট করছিলে ভাই বাজেটের মধ্যে মাটনের যদি কোনো ভিডিও থাকে অবশ্যই করবে। তো আজকে এই কাজটা পেলাম পুতুলের, 500 টাকা প্লেটের, 170 থেকে 80 জনের কাজ, তার মধ্যে মাটন আছে এবং কোয়ালিটি মাটন, মানে এমন না যে হেলা ফেলা মাটন, না না, খুবই ভালো। খুবই ভালো কোয়ালিটির মাটন। আর তোমরা তো চাইলে একবার এসে যে কোনো ক্যাটারিংয়ের সাথে আমি যে কাজ করি এসে একবার ট্রাই করতে পারো, দেন তোমরা ডিসিশন নাও তোমরা কাকে দিয়ে কাজ করবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখি, তারপরে নেক্সট আরেকটি ভিডিও। চলো টাটা।